আমি আপনি এখানে আমার কথা বুঝুন, আপনার কথা তো হয় নাই বুঝছে। আমি কইছি এখানে আপনারা চালাইবার পারমিশন কে দিছে? যাবে না। আমি বলি বাসাবাড়ির নিরাপত্তা এটা যাবে না, এটা ঠিক আছে, এটা মানি আমি, কিন্তু যে আমি এমন কোনো কাজ করি নাই যাতে আপনাদের ক্যামেরা দেখা যায়। ক্যামেরা তো এরকম ডাউন করা ছিল না, ক্যামেরা ছিল। এই মিয়া আপনি শুনেন, আপনার মালিকের বাড়ি দেন, ওইখানে সিসি ক্যামেরা দিল, আপনারা তো বুঝবেন না, বুঝাই দিই, আপনারা দেখেন, আপনারা এত কিছু বুঝার দরকার নাই, করে দাও। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেসন ফর এভরি ড্রোন পাইলট। সো রাইট না আমার সাথে এটা ঘটে গেছে, সেটা হচ্ছে, এবং আমি এইমাত্র ড্রোনের কোর্স রেকর্ড করতেছিলাম, কোর্সের একটা অংশ রেকর্ড করতেছিলাম। সেটা হইতেছে আপনি গ্রিন জোনে যদি ড্রোন উড়ান তারপরেও এটা একটা ক্রাইম। কেন ক্রাইম আমি আপনাকে বলি। কিছু ফুটেজ দেখাই আগে আপনারে। আমি জাস্ট আমার বাসা থেকে ছাদে গেছি, ছাদে যেই আমার একটা প্ল্যান আমি রেডি করে গেছি যে আমি এই জিনিসটা নিয়ে আসলে কথাবার্তা বলবো, মানে একটা ভিডিও রেকর্ড করব। সো কি হয়েছে, না আমি ওই যে সেই জিনিসটা আবার রেকর্ড করতেছিলাম যে এইটা একটা ক্রাইম, বুঝতে পারছেন? এই না, এখন আমার একটু হইলেও জিততে হবে, নাইলে উনি পরে আবার দুর্নাম ছড়াবে, বুঝেন নাই? এই হইতেছে বিষয়। আচ্ছা, মূলত হয়েছে কি, মানে লেসনটা এই জায়গায় শেষ করে দেই। আপনি যখন ড্রোন ফ্লাই করতেছেন আপনার আসলে খেয়াল রাখতে হবে যে আপনি কোন জায়গায় ড্রোন ফ্লাই করতেছেন। আমি আসলে একটা টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করতেছি, আমার ক্যামেরা অ্যাঙ্গেল ছিল এরকম ছিল, তার মানে হচ্ছে আপনি সামনের ভিউ দেখতে পারবেন, আমার হচ্ছে আপনার বন জঙ্গলের ভিউ আমি দেখতে পারছি। সমস্যা নেই ভাই, একটু আমি জাস্ট ওই রেকর্ড করছি, এটাও তো দেখাইলাম, ইমার্জেন্সি টাইমে সব ভুলা যায়। আচ্ছা, স্টোরেজ ভিডিও RC2 সব ভুলে গেছি, সমস্যা নেই ভাই। মূলত হচ্ছে আপনার কি ক্যামেরা অ্যাঙ্গেলের ভিউ থাকে সামনে, আমি হচ্ছে যেহেতু টিউটোরিয়াল ভিডিও আমি বক করতেছি আমার ক্যামেরায়, হ্যাঁ। সো আমি নোটিস করি নাই ক্যামেরার এই নিচে হইতেছে একটা বাসা, মানে নিচে বলতে ভালোই উপরে ছিলাম আমি, প্রায় 20-25 মিটার উপরে ছিলাম, যদিও এটা বাসা হিসেবে অনেক মানে কম দূরত্বে। সো আমি আসলে খেয়াল করি না এর নিচে বাসা ছিল। সো এটা প্রায় 3-4 মিনিটের উপরে ছিল। সো যেহেতু ওইখানে বাসা বাড়ি, সো মহিলাটা থাকবে স্বাভাবিক, তো ওইখানে নোটিস করছে সবাই, এবং হইতেছে ওইখানটা একটা আঙ্কেল আসছে, আঙ্কেল এসে, আমি ছিলাম 2 তলার ছাদের উপরে, আমি আসলে উনি ডাকছে আমি খেয়াল করি নাই। সো পরে যখন 7 মিনিটে সম্পূর্ণ আমি স্ক্রিন রেকর্ডিং করছি, সো ওইখানে শেষ হওয়ার পরে আমি শুনতে পারছি, যখন আমি নিয়ে আসছি ড্রোনটা তখন শুনতে পারছি। তো তখন হইতেছে মানে আঙ্কেল আসলে মানে অন্যরকম বিহেভ করতেছে। আমি বললাম যে আমি আসলে বুঝতে পারি না, ভুলটা আসলে আমার আসলে খেয়াল করা উচিত ছিল যে এর নিচে বাসা থাকতে পারে। সো এইটাও একটা লেসন আপনাদের জন্য, যে এর নিচেও বাসা থাকতে পারে যদি আপনি একটা জায়গায় অনেকক্ষণ রাখেন। সো এটা হবে কি, মানে ফিউচার যারা ড্রোন উড়াবে এদের জন্য খুব কনসার্নের বিষয়। এখন যদি এদের আশেপাশে কেউ ড্রোন উড়ায়, ওরা মনে করেই নিবে যে এরা মনে হয় ওই কাজকামগুলো করে। ভাই বাসায় আমাদের বউ বাচ্চা আছে সবারই, এবং যারা ট্রাভেলার তাদের এই মন মানসিকতা কখনোই নেই, ঠিক আছে? যারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, আমি হচ্ছে গ্রামগঞ্জের মানুষের বাসায় থাকি, যে যেখানে খাইতে দেয়, মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি, সো এইটা নিয়ে আমার কোনো প্যারা নেই। কিন্তু যে এটা আপনাদের মাথায় রাখবেন যাতে এতে মানুষের উপরে ব্যাড ইফেক্ট না পড়ে। দেখেন অনেক জায়গায় হয় কি, মানুষজন সাইডে দেখতে আসে, মানে কি উড়াইলো বিষয়টা, বাট তারা এটা নেগেটিভলি নিয়ে নিছে যে এটা অনেকক্ষণ ধরে আছে, এটা একটা ডেফিনেটলি কনসার্নের বিষয়, এটা আমারও ভুল। তাদেরও আমি অফার করছিলাম যে ভাই আমি কি রেকর্ড করছি সম্পূর্ণটা আপনারা দেখে দেন, বাট তারা আসলে অ্যাগ্রি করে নাই, তারা আসলে তার মাইন্ডসেটই আগের থেকে নেগেটিভিটি চলে আসে, দ্যাটস ওয়াই। সো এটা মেক শিওর ডু নট ফ্লাই, মানে কোনো ছাদের উপরে অনেকক্ষণ রাখবেন না, বা আপনি এখানে উড়াবেনই না, ঠিক আছে? এটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট লেসন।